আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। আইএসএল থেকে আই লিগ, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সব খবরের লেটেস্ট আপডেট সঙ্গে বিশ্ব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। বহু সুযোগ নষ্ট। প্রথমার্ধের শুরুর দিকে বেশ অগোছালো ফুটবল, যদিও শেষ পর্যন্ত ম্যাকলরেন এবং দিমিত্রি পেত্রাতোসের গোলে চেন্নাইন এফসির বিরুদ্ধে 2-0 গোলে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুন ব্রিগেড জয় পেলেও লোবেরার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতেই পারে। সেই সঙ্গে প্রথম ম্যাচের পর এই ম্যাচেও একাধিক সুযোগ নষ্ট মোহনবাগান ফুটবলারদের, কখনো দিমি তো কখনো ম্যাকলরেন, রবসন রবিনহোরা বহু সুযোগই নষ্ট করলেন। যদিও শেষ পর্যন্ত যুবভারতী স্টেডিয়াম থেকে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল লোবেরার দল। প্রথমার্ধের শুরুর অন্তত 20 মিনিট বড্ড অগোছালো ফুটবল মোহনবাগানের, যদিও সেই সময় যে সুযোগ পায়নি তেমনটা নয়, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারেনি। তবে এদিনও নিজের ছন্দেই ছিলেন দিমিত্রি পেত্রাতোস, সেই সঙ্গে মাঝমাঠে দুরন্ত মেজাজে ছিলেন অনিরুদ্ধ থাপা। বারবার তার বাড়ানো বল প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিচ্ছিল। থাপার একটা দূরপাল্লার শট একটুর জন্য জালে জড়ায়নি। একই সঙ্গে দিমি এবং রবসন রবিনহো ছিলেন বিধ্বংসী ফর্মে। তারা একেবারে নিখুঁত পাস বাড়ালেও কোনো না কোনোভাবে সুযোগ হাতছাড়া হচ্ছিলই। অবশেষে প্রথমার্ধের অন্তিম লগ্নে জেমি ম্যাকলরেনের শটে প্রথম গোল পায় মোহনবাগান। বিরতির পরও মোহনবাগানের আক্রমণই ছিল বেশি, কিন্তু সেই সুযোগ নষ্টের ছবিটা ছিলই। তবে ম্যাচের 65 মিনিটের মাথায় সুভাশিসের বাড়ানো ক্রস, আর সেটা জালে জড়াতে কোনো রকম ভুল করেননি দিমিত্রি পেত্রাতোস। এরপরই যুবভারতী সাইড লাইনে গিয়ে তার সেই বহু পরিচিত সেলিব্রেশন। ম্যাচের ভবিষ্যতও তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত 2-0 গোলেই ম্যাচ শেষ হয়। তবে এত সুযোগ নষ্ট কিন্তু লোবেরার চিন্তা বাড়াতেই পারে। মোহনবাগানের জয়ের পরই রেফারির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মোহনবাগান কর্তারা। সেই সঙ্গে নাম না করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের উদ্দেশ্যেও কটাক্ষ বাগান কর্তাদের। কি হয়েছে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রেফারি। কেন দাদা হঠাৎ জঘন্য রেফারি, এটা লাস্টে হ্যান্ডবল দেখতে পায় না। লাইন্সম্যান ওখানে একটা ফাউল করলো, যে ফাউলটা রেফারি ইয়েলো কার্ড দেখালো লাইন্সম্যানের সামনে, লাইন্সম্যান ফ্ল্যাগ ওঠালো না। মানে আত্মস্কর কোন জায়গায় দাদা এই যে লাস্ট ফেললো, আমাদের ফাউলটা করলো, ওদের একটা ইয়েলো কার্ড নেই, আমাদের 4টে ইয়েলো কার্ড হতেই পেছন থেকে দৌড়ে নিয়ে ইয়েলো কার্ড দিচ্ছে। না না, ওদের টিভি দিয়ে কিছু হয় না। আচ্ছা বাবা, এবার আসছি ম্যাচের প্রসঙ্গ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়, এবং আজকের খেলা যদি তুমি বলো, মোহনবাগান প্রথম থেকে ডমিনেট করেছে, কিন্তু গোল সংখ্যাটা ঠিকভাবে পারা উচিত ছিল, কিন্তু কোনো কোনো ম্যাচে এরকম হয়, গোল আটকে যায়। সেখানে 2 গোলে জিতেছে। লিগ আমার মনে হয় কচ্ছপের গতিতে এগোনোই ভালো। অনেকে খরগোশের গতিতে এগিয়ে লাফালাফি করছে, কিন্তু কচ্ছপের গতিতে এগোলেই শেষ পর্যন্ত 1 নম্বর স্থান পাওয়া যায়। গত বছরের দিনই আর এবছরের দিন না, এবছরের দিনই ডেফিনেটলি ভালো খেলছে, অনেক লোড নিচ্ছে এবং গোলটাও করেছে। তবে আমি এটা কোচের বেশি বলবো, কেন কোচ ওকে মোটিভেট করে, আপনি দেখবেন যিনি অনেকটা ওজনও কমিয়েছে গত বছরের থেকে। তো আমি এটাকে কোচকে ক্রেডিট দেবো, যে কোচ ওকে মোটিভেট করে এই জায়গায় আবার জিনিকে ফিরিয়ে আনতে সাহায্য করেছে। যুবভারতীতে জয় ধারা অব্যাহত মোহনবাগানের। কেরালার পর চেন্নাইয়ের বিরুদ্ধেও 2-0 গোলে জয় সবুজ মেরুন ব্রিগেডের। মোহনবাগানের ম্যাচ জয়ের পর কি বলছেন প্রাক্তন ফুটবলাররা? বিশেষ করে 4 জন খেলোয়াড়ের কথা আমি বলবো, তারা আমাকে খুব মুগ্ধ করেছে। 1 নম্বর হচ্ছে অনিরুদ্ধ থাপা, 2 নম্বর হচ্ছে অভিষেক সিং, 3 নম্বর হচ্ছে লিস্টন কোলাসো। আমি ভারতীয় খেলোয়াড়দের কথাই বলছি, এবং সুভাশিস। এরা আজকে ম্যাচে অনবদ্য ছিল। ওভারঅল পুরো দলটাই খুব ভালো ফুটবল খেলেছে। ম্যাকলারেন, দিমিত্রিকে যত দেখছি মুগ্ধ হচ্ছি। প্রথম ম্যাচে ওকে দেখেছি খুব পরিশ্রম করে খেলতে, কিন্তু আজকে যে দিমিত্রিকে দেখলাম, সেই প্রথম যখন আমাদের ক্লাবে খেলতে এসেছিল, তখনকার সেই দিমিত্রিকে যেন আজকে খুঁজে পেলাম। মলিনা চলে যাওয়ার পরে রবেরও আশায় মোহনবাগানে এটা একটা বড় লাভ হয়েছে। কারণ মলিনার যে আত্মবিশ্বাস ছিল না এই দিমিত্রির ওপর, সেটা কিন্তু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন লবেরো। আজকে দারুণ গোল করেছে, এবং সুভাশিসের পাসটাও খুব ভালো ছিল। এবং তারপরে যে গোলটা ম্যাকলারেন করেছে, সেই গোলটার ক্ষেত্রে অনিরুদ্ধ থাপার একটা দারুণ পাস ছিল, এবং সেই পাসে ভারী সুন্দর মিট করেছিল বলটাকে, এবং তেলফিনোকে পেছনে রেখে ও যে পুশটা করেছে,
সেটা ছিল অনবদ্য। ওভারঅল একটা দল হিসেবে মোহনবাগান খেলেছে এবং অপোনেন্ট যখন আক্রমণে আসছিল তখন তাদের ব্লকিং করার জন্য ভাগে ভাগে খেলোয়াড়রা কিন্তু তাদের দায়িত্ব খুব ভালো মতো পালন করেছে। ঠিক আছে। বেঞ্চকেও তিনি দেখে নিয়েছেন, অনেককেই আর কি খেলার সুযোগ দিয়েছেন। ওভারঅল মোহনবাগান ভালো খেলেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর কি বলছেন মোহনবাগান কোচ লোবেরা? For maximum respect to the opponent, and if we are not in our 100%, we are not going to win the games. I deserve the maximum respect from our side. We need to give our 100% to win the game, and I am not thinking about the rotations because finally I have players with enough level to compete in the highest level. No? I am going to put on the pitch the best personnel I think can help to us to win the game. Libera is here for coach. Coach is here for both. I don't know. Look, I'm happy that I scored. Overall, I think it was a good team performance. We started our game plan. I think we're playing much better football. And yeah, look, like I said, I'm happy that I scored. I'm always about giving to the fans. They come here to get joy, and of course, when I score, I show passion for the fans. This is part of life. Life is all ups and downs. Everything is for a reason, and you just gotta keep going. It's a never give up attitude. You know, in football and in life, it's the same. Nothing's perfect, and when things are good, enjoy it. When things are difficult, it'll pass. So you just gotta keep going, keep moving forward, and always go out there and do your best. This is one. And this is how it is. I just keep working, and as a footballer, you have to wait for your opportunity. Like I said in the previous question, everything is for a reason. So you have to learn in every situation, and always look to improve as a player and as a person, and just keep going. ক্লিনশিট রাখতে পেরেছি অ্যাজ এ ডিফেন্ডার, তাতে আমি খুশি। এবং প্রতিপক্ষও বলেছিলাম যে আমাদের কাছে এখন প্রতিপক্ষ ম্যাচ ফাইনাল, তো আর একটা ম্যাচ আমরা জিততে পেরেছি এবং আমাদের ম্যাচের জন্য ফোকাস থাকবে। রোজদা ইস্ট বেঙ্গল গোল পার্থক্যের পিছনে লিগ টেবিলে এক নম্বরে রয়েছে, যেখানে মোহনবাগান 2 নম্বর, কম সংখ্যক পয়েন্ট নেই। পরবর্তী ম্যাচে মনে বেশি পরিমাণে এখন এটাই লক্ষ্য আমাদের যে আমরা ম্যাচগুলো জিতি এবং বেশি চান্সেস ক্রিয়েট করতে পারি এবং বেশি কনভার্টও করতে পারি, গোল করতে পারি। অবভিয়াসলি কোন টিম চাইবে না গোল করার জন্য, বাট স্পেশালি আমরা গোল না কনসিড করে যাতে ম্যাচগুলো জিততে পারি, এটাই আমাদের টার্গেট। শুভাশিস, এত অ্যাটাকে তোমাকে ইদানিংকালে যেতে দেখি, এটা কি ইনস্ট্রাকশন ছিল কোচের? এবং চমৎকার কতগুলো বল চমৎকার রেখেছে। কোচ আমায় বলেছে যে অ্যাটাক করার জন্য, তো আমি ট্রাই করছি যে অ্যাটাক করতে, বাট ডিফেন্সও সামলাতে হবে যাতে গোল না খায়। তো আমি নিজের বেস্ট দেওয়ার ট্রাই করছি এবং অবভিয়াসলি পুরো টিম তাতে যে যার পজিশনে যেটা যার কাজ সেটা করছে, সেই জন্যই সব কিছু একসাথে সুন্দর দেখতে লাগবে এবং আগে গিয়ে আরও বেটার ফুটবল আমরা ফ্যান্সদেরকে উপহার দিতে পারবো, এটাই আমার দৃঢ় বিশ্বাস। অন্যদিকে হারের পর কি কারণ দর্শালেন চেন্নাই কোচ, শুনে নেওয়া যাক। My substitutions were all offensive. I played with Jordan Fabio, who's the defensive as a winger. We brought in Kao again, ball playing central midfielder or centre back. And the third player we brought in was we had Eduardo. yes, we had Kao again. It was offensive, very much offensive substitutions.
ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচে জয়ের পর থেকেই মিগুয়েলকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলার থেকে লাল হলুদ কর্তা দেবব্রত সরকার। মিগুয়েলের খেলার মধ্যে তারা যেন কৃষাণুদেরকেই খুঁজে পাচ্ছেন। মেহতাবও সেই কথা মেনে নিলেও তিনি যে মিগুয়েলের মধ্যে আরও এক ভারতীয় ফুটবলারের ছায়া দেখছেন। যদি তুমি মডার্ন ফুটবলের কথা বলো, কিষানুদার থেকে বেটার যদি বলো পাসার স্কোরার, স্পিড, ঠিক আছে, সবকিছুই আছে। উইথ দ্য বল তোমার ড্রিবল করে নিয়ে যাওয়া, অফকোর্স লেফট ফুটার। তো আমি এটুকু বলবো, আমি কিষানুদার খেলা খুব একটা মানে নিজে করে সরাসরি চোখে দেখিনি, কিন্তু আমি অ্যালভিটোর খেলা খুব সরাসরি চোখে দেখেছি, ঠিক আছে। হয়তো অ্যালভিটো এত ভালো পাসার হয়তো ছিল না, কিন্তু ওর যে যাওয়াটা, সোলো রানটা বা তোমার ভিশনটা অনেকটা, আমরা ইন্ডিয়ান ফুটবল যদি সাথে তুলনা করতে হয়, আমি ডিউ এক্সপেক্ট কিষানুদা, আমি অ্যালভিটোর সাথে অবশ্যই কিছুটা হলে করতে পারবো। ওর যে পাওয়ারফুল শটটা, তারপরে যেভাবে ইনস্টেপ আগের দিন গোল করেছে, 16 রান গিয়ে একটা মানে ফার পোস্টে যেভাবে গোলকিপারকে দাঁড় করিয়ে ওই টপ বক্সে থেকে মাথা থেকে মারা, তো এইগুলো অ্যালভিটোর মধ্যে ছিল যদি ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে কোনো তুলনা করতে হয়। আর মিগুয়েলের ফার্স্ট টাচটা জাস্ট ওয়াও। টেকনিক্যালি আমার মনে হয় দীর্ঘ বছর পরে একটা ভালো প্লেয়ার এসছে ইস্ট বেঙ্গলে, সে হচ্ছে মিগুয়েল। লেফট ফুটার, এক তো এমনি লেফট ফুটারদের দেখতে ভালো লাগে খেলা, তার সাথে সাথে ওর ভিশন, ওর পাসের কোয়ালিটি, আমার মনে হয় না ভারতবর্ষে লাস্ট 10 ইয়ার্সে এত ভালো প্লেয়ার কেউ এসছে, মানে লাস্ট 10-12 বছর বা 15 বছর এত ভালো প্লেয়ার, এরম পাসিং কোয়ালিটি আর কি, এরম ভিশন, ঠিক আছে। তো অফকোর্স ভালো প্লেয়ার। আমি বললাম কিষানুদা ওরা দেখেছে, আমি দেখেছি অ্যালভিটোকে, তো আমি নিশ্চয়ই আমি কিষানুদাকে ওইদিকে করছি না, ছোট করছি না, বা আমি কিষানুদাকে দেখেই হয়তো বলতাম ইয়েস, কিন্তু আমি অ্যালভিটোকে দেখেছি লেফট ফুটার। তো আমি এইটুকু বলবো আমার চোখে আর কি, আমার চোখে দেখা, ঠিক আছে। তো আমি এইটুকু বলবো, একটা মিগুয়েল এই টিমে একদম মিগুয়েলকে সরিয়ে দিলে খুব স্ট্রাগল করবে গোল করতে এই জন্য। স্টিল এত ভালো টিম করার পরেও বলছেন, পরপর 2 ম্যাচে জোড়া গোল করেছেন ইউসেফ, তবে তার নেপথ্যে যে মিগুয়েল রয়েছে সেই কথা মনে করিয়ে দিতে ভুলছেন না মেহতাব। তবে ইউসেফের মতো একজন স্ট্রাইকারকে বহুদিন পর দেখতে পেয়ে উচ্ছ্বসিত তিনি। লাল হলুদের ইউসেফ যেন গোলের গন্ধ পান। মিগুয়েলকে তুলে নাও টিম থেকে, তারপরে মজা দেখো। স্ট্রাগল করবে কিন্তু ইউসুফ, হয়তো গোল করছে, জায়গা পৌঁছাচ্ছে, খুব ভালো স্ট্রাইকার। আমি বলছি দীর্ঘ বছর পরে একটা পজিটিভ, মানে যে গোল করতে পারে, 2-3টে ক্ষমতা, মানে 2-3টে প্লাস পয়েন্ট আছে ওর মধ্যে, যেটা হচ্ছে টিমের জন্য খেলে, মুভমেন্ট অনেক বেটার, গোলের খিদে আছে, ডিফেন্স করে টিম প্রবলেমে পড়লে, কিন্তু এই প্লেয়ারটাকে সরিয়ে দিলে কিন্তু ইউসুফ অনেক বেশি ট্রাভেলে পড়ে যাবে। কোর্স এই অভাবটা ছিল, দেখো মিগুয়েল লাস্ট ইয়ারেও ছিল, কিন্তু এই যে পার্টনারটাকে, এই যে বক্সের ভিতরে কোন বল ফার্স্ট পোস্টে রান করতে হবে, কোন বল মিডল পোস্টে যেতে হবে, তুমি যদি গোলগুলো দেখো, প্রত্যেকটা গোলের জন্য কিন্তু ও প্রত্যেকটা জায়গা, পারফেক্ট জায়গা নিজেকে নিয়ে গেছে। ফার্স্ট ম্যাচে যদি তুমি দেখো, ফার্স্ট ম্যাচে দেখো হেডারে ফার্স্ট গোলটা ঠিক জায়গায় পৌঁছেছে, বিপিনের বলটা। দেন হচ্ছে এডমন্ডের বলটা কাট ব্যাক করেছে, যেটা এসছে ঠিক জায়গা, মিডল অফ দ্য পোস্ট ছিল। তারপরে হচ্ছে তোমার যেটা সেকেন্ড ম্যাচে নিয়ার পোস্টে যে রান করেছে, ও রান করেছে উইথ মিগুয়েল, বলটা ছেড়েছে, মানে আই কন্ট্যাক্ট, আমি রান করছি তুমি বল ছাড়ো, কেন বিহাইন্ড দ্য ডিফেন্স, বিটুইন টু ডিফেন্স ওই জায়গাটা খালি আছে। ওখান থেকে যেভাবে মানে থ্রোর দিকে ফেসিং ছিল, ওখান থেকে বডি টার্ন করে মারা, নট ইজি, ব্রিলিয়ান্ট গোল। এটা ঠান্ডা মাথায় দেখে শুনে একদিকে গোলকিপারকে পেলে, এত কনফিডেন্স না থাকলে পেনাল্টি মারা যায় না। অফকোর্স এরকম স্ট্রাইকার যদি তোমার টিমে থাকে, যে কোথায় বল আছে, কোন সময় পৌঁছাতে হবে,
মেল পায়, গোলের গন্ধ পায়, অনেকদিন পরে ইস্ট বেঙ্গল টিমে এসছে। প্রয়াত ক্রীড়া সাংবাদিক তন্ময় বন্দ্যোপাধ্যায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মাত্র 48 বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তন্ময়। দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত তন্ময় কাজ করেছেন কালান্তর, প্রাত্যহিক খবর সহ দৈনিক যুগসংখ্যের মতো কাগজে। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা ক্রীড়া সাংবাদিক মহল। প্রিমিয়ার লিগে টটেনহ্যাম নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল আর্সেনালের বিপক্ষে। ফার্স্ট হাফের মাঝামাঝি সময়ে এজের করা গোলে 1-0 এগিয়ে যায় আর্সেনাল। পরের মুহূর্তে মুনায়ের করা গোলে সমতা ফেরায় টটেনহ্যাম। সেকেন্ড হাফের শুরুতেই এজে আর্সেনালকে 2-1 গোলে এগিয়ে নিয়ে যায়। ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করেন গায়কোরেজ। টটেনহ্যামকে 4-1 গোলে হারায় আর্সেনাল। দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট, তার সঙ্গে অন্যান্যরা টেক্কা দিতে পারছে কি, সেই সব খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। বিশ্বকাপে সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালে ওঠার সুযোগ কমেছে সূর্যকুমার যাদবদের। শুধু হার নয়, 76 রানে লজ্জার হার হয়েছে সূর্যদের। গ্রুপের বাকি 2 ম্যাচ জিতলেও অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। ভারতের বাকি 2 ম্যাচ রয়েছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই 2 ম্যাচ ভারত জিতলে তাদের পয়েন্ট হবে 4, কিন্তু 4 পয়েন্টে যাওয়ার সুযোগ 3 দলেরই রয়েছে। দক্ষিণ আফ্রিকা যদি বাকি 2 ম্যাচও জেতে তাহলে তাদের পয়েন্ট হবে 6। সেক্ষেত্রে ভারত বাকি 2 ম্যাচ জিতলে 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে, কারণ এই অঙ্ক মিললে জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ 2 পয়েন্টের বেশি পাবে না। রবিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে অক্ষর প্যাটেলকে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ব্যাটে বলে অক্ষরের অভাব বোঝা গিয়েছে গোটা ম্যাচেই। দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারার পর রায়ান টেন দুষ্কাতে জানান অক্ষরকে না খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল। পাশাপাশি এটাও জানালেন আগামী দিনে সঞ্জু স্যামসনকে খেলানো নিয়ে দলে আলোচনা হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8-এর ম্যাচে 187 রানের জবাবে 111 রানে শেষ হয়ে যেতে হয়েছে সূর্যকুমার যাদবদের। এরপর ভারতের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের একহাত নিলেন প্রাক্তন তারকা সুনীল গাভাস্কার। অতিরিক্ত আত্মবিশ্বাসী ভারতের ভরাডুবির জন্য দায়ী বলে মনে করছেন তিনি। গাভাস্কার বলেন, যেভাবে ব্রেভিস এবং মিলার পার্টনারশিপটা গড়ে তুলেছিল সেটা দেখেই ভারতীয় দলেরও খেলা উচিত ছিল, কিন্তু সেই ইনিংস থেকে শিক্ষা না নিয়ে বারবার বাউন্ডারি খুঁজতে গিয়ে উইকেট হারিয়েছে ভারতীয় দল। টি-20 বিশ্বকাপে ভারতকে 76 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচে সেরা হয়েছেন ডেভিড মিলার। ভারতকেও হারানো যায়, সেই বিশ্বাস রেখেই কঠিন পরিস্থিতি থেকে দলের হাল ধরেছিলেন তিনি। তবে খেলা শেষে বাকি দলগুলিকে পথ দেখালেন মিলার। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নিজেদের উপর বিশ্বাস রাখলে, নিজেদের সেরাটা দিলে, পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভারতকেও হারানো সম্ভব। এরপরে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। তার আগে কিভাবে ভারতকে হারানো সম্ভব তার একটা নীল নকশা 2 দলের সামনে তুলে ধরেছেন পোট্রিয়া ব্যাটসম্যান। হকি, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের বাইরেও খেলাধুলার যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। 2017 সালে তার শেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। 2022 সালের ইউএস ওপেনের পর থেকে আর কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করেনি 23 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সেরেনা। তবে আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে আসার সম্ভাবনা 44 বছর বয়সী এই খেলোয়াড়ের, এবং খেলাধুলায় ফিরে আসার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি, জানিয়েছেন সেরেনার প্রাক্তন কোচ রিক ম্যাকি। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যাবতীয় খবরের লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।